ফেলে দে রশি। এই বাড়িতে যে যত অশান্তি লাগে তার পিছনে আমার স্বামীর হাত আছে কিনা? উনি আমার শ্বশুর, ওনার কোনো হাত আছে নাকি একটু দেখো তো। দিনের পর দিন আমার সংসারে অশান্তি লাগেই থাকতো, আমি তার শাস্তি দিব না। আমি কিচ্ছু বুঝতেছি না। আমি তোমারে ভালোবাসা তোমার হাত ধরে এই বাড়িতে চলে আসছি, তোমার বাড়ির বউ হইছি, কিন্তু আমি একটা বিষয় কোনো মতেই বুঝতে পারি না যে কেন সবসময় এই বাড়িতে অশান্তি লাইগা থাকে, কি কারণে অশান্তি লাইগা থাকে আমি কিচ্ছু বুঝতে পারি না। আর যেহেতু আমি কিছু বুঝতেই পারি না, যেহেতু এই বাড়িতে আমি কোনো সুখ শান্তি এনে দিতে পারতেছি না, তাহলে এক কাজ করবো, আমি মইরা যাবো। তোমার যখন এতই মরার শখ, এলো দড়ি, যাও গলায় দড়ি দিয়ে মরে যাও। কারণ কি জানো, তোমার তো জীবনে শান্তি নাই, আর শান্তি জীবন আইবও না। তুমি মরে গিয়ে শান্তি পাও, আর আমরা বাপ ছেলেকে শান্তি দিয়ে যাও। দেখো, অশান্তি কার জন্য এই বাড়িতে শুরু হইছে বা কার প্রতিতে এই বাড়িতে অশান্তি হইতাছে, সেই সমস্ত কিছু তুমি না খুঁজা উল্টো তুমি আমার মরতে কইতাছো। কইতাছি দুঃখে পইরা, কারণ এই অশান্তির আগুনে আমার আর জ্বলতে ভালো লাগতেছে না। তোমার ভাল লাগে না? আমার বুঝি খুব ভাল লাগে। আমারও আর এই অশান্তিতে জ্বলা পুরা মরতে ভাল লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমারে মরতে কইতাছো, আমি মরে যাবো। তবু যদি এই বাড়িতে শান্তি ফিরে আসে, তোমরা যদি শান্তি পাও, আমি মরেই যাবো। আরে বৌমা, আবার কোন অশান্তি বাজাইছো? এই হাতে রশি নিয়ে আবার কই যাও? কই আর যাবো আব্বা, যাইতাছি এই দড়ি নিয়ে আমার গলায় দড়ি দিতে। একদম ভালো কাম্মা। এই যে কে কই তোমার বুদ্ধি নাই? তোমার মাথায় আল্লাহ অনেক বুদ্ধি দিছে, তাড়াতাড়ি ঝুইলা পড়ো। এতদিনে একটা বুদ্ধিমতির মতো কাম করতেছ না। শেষ মুহূর্তে আপনি আব্বা, আপনি ছেলের সাথে তাল মিলাইয়া আমারে মরতে কইতাছেন, কিন্তু এটা বুঝতে চেষ্টা করতেছেন না যে এই অশান্তিটা আমাগো বাড়িতে লাগতেছে কোত্থেকে, কে লাগাইতাছে। এটা না বুঝা আপনারা বাপ বেটা মিলা আমারে মরতে কইতাছেন। মরতে কইতাছি তার কারণ তুমি যদি মইরা যাও, আমরা মনে করুম যে অশান্তির গোড়া গাছাটাই মইরা গেছি। কারণ আমি আমার ছেলে, আমরা দুইজনে মনে করি আমাগো বাড়িতে যত অশান্তি আছে এইগুলোর মূলে হচ্ছে তুমি। ঠিক আছে আব্বা, আপনি যদি মনে করে থাকেন যে অশান্তির মূল কারণ আমি, তাহলে আমি মইরাই যাবো। আর একটা কথা মনে রাখেন, আর আমি যখন মইরা যাবো আপনারা ঠিক বুঝতে পারবেন যে অশান্তির কারণ আমি ছিলাম না, ছিল অন্য কেউ। আর অন্য কারোর বুদ্ধিতে এই বাড়িতে অশান্তি লাগে। যাও, তুমিও মরার পরে বুঝবা যে এই বাড়িতে অশান্তির কারণ আর কেউ না, তুমি আছিলা। তুমি সবাইরে শান্তি দিয়া আমি মরে যাবো, তবে মরার আগে আমার একটা কষ্ট থাইকা যাব। আমি আমার মারে একবারের জন্য চোখের দেখা দেখতে পারবো না। আমি আমার মারে বইলা যাইতে পারবো না যে আমি মারা যাইতাছি। যদিও আমার সৎ মা, তবুও সে তো আমার মা। আমি যদি তার একটাবারের জন্য বইলা যাইতে পারতাম, আমি খুব শান্তি পাইতাম। মাগো, আমি যদি কোনো অন্যায় কইরা থাকি, তাহলে তুমি মন থেকে আমারে মাফ কইরা দিও। আমারে তুমি মাফ কইরা দিও। এই থাম। কে 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 কথা কইলো? আমি লাঠি, আমি গায়েবী লাঠি। গায়েবী লাঠি? আমি তো দেখতে পারতেছি না আপনারে। দেখতে পাবি না, আমাকে সবাই দেখতে পায় না। তুই যদি আমাকে দেখতে চাস, তুই দুটি হাত পাত, আমি চলে আসবো। সত্যি কইতাছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি কইতাছি।
কিন্তু একটা কথা মনে রাখিস, আমাকে দেখে তুই ভয় পাস না। আমি যদি তোর সাথে থাকি তাহলে তোর সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। নে নে এবার হাত পা ফেলে দে রশি। কত সুন্দর একটা লাঠি। আপনি কি এতক্ষণ আমার সাথে কথা কইলেন? হ্যাঁ, আমি তোর সাথে কথা বলছি, আর আমি তোর সমস্ত দুঃখ কষ্টের খবর জানি। তুই কি চাস? আমি আমি চাই আমাকে বাড়িতে কেরা অশান্তি লাগিয়ে রাখে, কার বুদ্ধিতে আমাকে বাড়িতে এত অশান্তি। আমি শুধু সেই মানুষটারে দেখতে চাই। দেখবি, বুঝবি, আমি সে ব্যবস্থা করে দিব। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? শোন, তোর যাকে যাকে সন্দেহ হয় সবার সামনে তুই এই লাঠিটা ধরবি। আমি তোকে বলে দেব কে বুদ্ধিদাতা, কার জন্য এত অশান্তি। আর তখন তুই এই লাঠি দিয়েই ইচ্ছা মতো তাকে মারবি, তাকে শাস্তি দিবি নিজ হাতে। খালি শাস্তি? ওরে আমি এমন শাস্তি দিমু, ওই মানুষটারে যদি আমি পাই, যে মানুষটার কারণে আমার সংসারে দিনের পর দিন অশান্তি লাগা রইছে, একবার শুধু দেখিয়ে দিবেন, তারপরে আর মজা বুঝামু। দরকার পড়লে ওরে আমি বাইরেতে বাড়িতে একবারে মাইরা ফেলামু। ঠিক আছে, তুই এখন আমাকে নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সঙ্গে। চল। এই যে ভাবি, কি আবার খাড়া করিলেন কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। রাস্তার মধ্যে দাঁড়ায় আজকে কথা কইতে খুব শখ হইছে, বাড়িতে গেলে তো সহ্যই করতে পারেন না। সহ্য কেন করতে পারি না সেটা এখন আমি প্রমাণ করে দিমু। এই যে গায়েবী লাঠি, ওনার স্বামী বিদেশ থাকে, আর উনি প্রায় প্রায় আমাকে বাড়িতে যায়, গিয়ে আমার স্বামীর সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। আমার কেন জানি না ওনার এই সন্দেহ হইতাছে। আপনি একটু পরীক্ষা করে দেখেন তো যে ওনার বুদ্ধিতে সবসময় আমাকে বাড়িতে অশান্তি লেগে থাকে কিনা। হ্যাঁ, আপনি একটু পরীক্ষা করে দেখেন তো। ঠিক আছে, তুই লাঠিটা ওনার সামনে ধর। ঠিক আছে। না রে মা, এই নারী একটা নিরপরাধ নারী, ওর কোনো দোষ নাই। কি কইতাছেন? দোষ নাই মানে? তাহলে আমাকে বাড়িতে যায় আমার স্বামীর সাথে এত কি গুজুর গুজুর করে? শোন, তোর স্বামীকে দিয়ে এই নারীকে অযথা সন্দেহ করিস না। তোর স্বামীর সাথে তার ভাই বোনের সম্পর্ক। তাইলে গাইবি লাঠি আমি কি ওনারে ছাইরা দিমু? হ্যাঁ, ওকে যেতে দে। এইরকম করে তোর নিজের বাড়ি আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার সামনে ধর, তুই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যাই। কিছু মনে করেন না ভাবি, গেলাম। ঠিক আছে, কিছুই তো বুঝতাছি না। অথই ভাবে কি অশান্তির ঠেলায় পাগল হয়ে গেল নাকি? আবার দেখি গাইবি লাঠি, লাঠিও কথা কয়। এখন মনে হইতাছে আমিও পাগল হয়ে যাবো। যাই হোক, অগর বিষয় ওরা ভালো বুঝুক, আমি যাই কয়েকটা রাম দিঘা। শোন বাবা, নিজের পছন্দে বিয়ে করছিলি, তো ওই বউয়ের জন্য বাড়িতে কোনোদিন শান্তির মুখ দেখি নাই। আজকে দড়ি নিয়ে বাইরে হয়ে গেছে হয়তো মরতে, কিন্তু আমি এটাও জানি মরবো না। তার কারণ মরার যদি হয়তো আগেই মরতো। তো যাই, মরলে ভালো, না মরলে আর কি করা যাইব। কিন্তু একটা কথা মনে রাখিস, এইবার তোরে আমার নিজের পছন্দে বিয়ে করাবো। তা যদি করবার পারি, কোন এই বাড়িতে শান্তি ফিরাইলে আইবার পারি। হ আব্বা, তুমি ঠিক কথাই কইছো। তোমাদের কথা না শুই না জীবনে সব থেকে বড় ভুল করছি। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই শুনব। হ, আমি তোমার পছন্দই বিয়ে করবো। তুমি সব ব্যবস্থা করো। ব্যবস্থা এবার কারোর করতে হবো না, ব্যবস্থা তো এবার আমি নিমু। কি ব্যাপার, তুমি না মরতে গেলা, না মইরা আবার এই বাড়িতে ফেরত এলা কি লেগা? এই বাড়িতে কেন আমি ফিরাইছি জানতে চাও? এই বাড়িতে শান্তি ফিরিয়ে দিতে আইছি। আর তাছাড়া এই বাড়িতে দিনের পর দিন কে বুদ্ধি দিত, এই বুদ্ধিদাতাকে, আর কার কারণে এই বাড়িতে সবসময় অশান্তি লাগা থাকতো, তারে আমি বের করতে আইছি। আর তারে বের না করে যদি আমি মইরা যাই না, আমি ওই কবরে গিয়াও অশান্তিতে ভুগমু। সেইটা তুমি পারবা না, ওইটা আমি ভালো করে জানি। তুমি তো আসলে অশান্তির মূল। মরতে গেছিলে, মনে করলাম যে অশান্তি গেল না, না আবার ফিরাইছো। তার মানে এই বাড়িতে অশান্তি আবার ফিরাইছি। হবা ঠিক কইছো। আর এই বাড়িতে অশান্তির বুদ্ধিদাতারে
তুমি জীবনে বের করতে পারবে না, সেই ক্ষমতা তোমার নাই। আছে, সেই ক্ষমতা আমার না থাকলেও এই গায়েবী লাঠির আছে। হ্যাঁ গায়ে বিলাঠি মানে? বুঝতে পারতাছো না? আমি এক্ষুনি বুঝাই দিতেছি। এইটা হইছে গায়েবী লাঠি। কে বা কারা আমার সংসারে অশান্তির আগুন লাগাইতাছে বা বুদ্ধি দিতাছে, এই গায়েবী লাঠি তারে বের করে দিতে পারবে। ও বাবা, আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি তোমার ওই গায়েবী লাঠি প্রমাণ করতে পারে কিনা যে এই বাড়িতে অশান্তির মূল কেডা। ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করে দিতাছি যে এই বাড়িতে কার বুদ্ধিতে অশান্তি লাগতেছে। গায়েবী লাঠি, এই যে উনি আমার স্বামী। তুমি দেখো তো এই বাড়িতে যে যত অশান্তি লাগে তার পিছনে আমার স্বামীর হাত আছে কিনা। না রে মা, তোর স্বামীরও কোনো দোষ নাই। তোর স্বামী তো খুব ভালো মানুষ। এরকম একটা স্বামী পাওয়া যে কোনো মেয়ের পক্ষে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে গায়েবী লাঠি, তোমার কথা আমি মাইনা নিলাম। এদিকে সরো তো। এই যে দেখো, উনি আমার শ্বশুর। ওনার কোনো হাত আছে নাকি একটু দেখো তো। না রে মা, না, এই লোকটারও কোনো দোষ নাই। তোর স্বামী যেরকম ভালো মানুষ, তোর শ্বশুরও। তোর শ্বশুর তোর বাবার মতো, তাকে কখনো সন্দেহ করিস না। আর তোর শ্বশুর কখনো চায় না এই বাড়িতে অশান্তি হোক। তাইলে গায়েবী লাঠি, আমি তো কিছুই বুঝতেছি না। তাইলে দোষটা কার? এই পর্যন্ত তো আমার আত্মীয় স্বজন প্রায় অনেক মানুষই দেখাইছি, আর কেরা বাকি আছে? আছে, এখনো একজন বাকি আছে। বাকি আছে? কে সে? তাড়াতাড়ি তার নাম কন, আমি তারা ছাড়বো না। কন। অপেক্ষা কর, সে কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। সে তো ঝড়ের গতিতে তোর বাড়ির দিকে আসছে মা, অপেক্ষা কর। ঠিক আছে গায়েবী লাঠি, আমিও তাহলে সে মানুষটার অপেক্ষায় রইলাম। কি গো মা, ওই মায়ের সংসারে মনে অশান্তির বাতরি বেশি বাড়ছে। হ, অশান্তি লাগছে। ওই অশান্তি ছুটানোর জন্যই আমি আজকে আইছি। আর আমার মাইয়ার আমি সাথে করেই নিয়ে যাবো। তাই নাকি? যেই গতিতে আসতেছে তাতে বুঝতেছি বাতাসটা মনে বেশি বইতেছে। এই চুপ থাকো তো। অশান্তির বাতাস আমার শরীর লাগবে। অথই, তুই এখনো বসে রয়েছিস? এই অশান্তির ভিতরে আমি আর তোরে আর থাকতে দিব না। চল তুই আমার সাথে। না মা, আমি এখন যাইতে পারবো না। আমি একজনের অপেক্ষায় আছি। সে আসবো, তারপরে তার উচিত শিক্ষা দিব, আর তারপরে যা হওয়ার হোক। অপেক্ষা? কার অপেক্ষা রে মা? কার আবার? যার কুবুদ্ধির কারণে আমাকে সংসারে সবসময় অশান্তি লাইগা থাকে, সেই মানুষটারে আমি দেখতে চাই, নিজ চোখে দেখতে চাই, আর তার জন্য আমি অপেক্ষা করতেছি। কেন রে মা, তুই তো সবাইকে পরীক্ষা করলি। তোর স্বামী, তোর শ্বশুর, তোর আত্মীয় স্বজন। কেন তোর মাকে পরীক্ষা করবি না? কিন্তু মা তো, সে তো আমার মা। সে কিভাবে নিজের মেয়ের সংসার নষ্ট করার জন্য এইভাবে কুবুদ্ধি দিব? কিভাবে দেবে তার দরকার নাই, পরীক্ষা করা দরকার। তুই পরীক্ষা কর। ঠিক আছে, ঠিক আছে গায়েবী লাঠি, আমি পরীক্ষা করতেছি। কি ব্যাপার গায়েবী লাঠি, তুমি এইভাবে কাঁপতেছো কেন? রাগে, আমি রাগে কাঁপতেছি। এই সেই মহিলা যার জন্যে তোদের সুখের সংসার নরক হয়ে গেছে। তোকে তোর স্বামীর থেকে আলাদা করে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে তোর জীবনটাও নষ্ট করতে চায়। এই বাড়ির অশান্তির মূল কারণ এই মহিলা। তার মানে আমার মা? গায়েবী লাঠি, আমার এখন একটু একটু মনে পড়তেছে আমার এই সৎ মা আমার প্রায় প্রায় বুদ্ধি দিত যে মারে, তোর এই স্বামীর সাথে থাকলে তুই জীবনে সুখী হইতে পারবি না। তোরে ভালো জামা কাপড় দিতে পারবো না, গয়না গাট্টি দিতে পারবো না, ঠিক মতো খাওয়াইতে পারবো না। তোরে যদি এখান থেকে নিয়ে আমি বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে দিতে পারি, তাহলে তুই সুখে থাকবি। এইগুলো বুদ্ধি তো আমার মা আমারে দিত। হ্যাঁ, তার জন্যই তো বলছি সেই অপরাধী। আর এবার তোর কথা রাখার সময় অপরাধীকে শাস্তি দেবার কথা ছিল, তো শাস্তি দে।
আমি যেহেতু তোমারে কথা দিছি আমি আমার কথা রাখবো। যে মানুষটার কারণে দিনের পর দিন আমার সংসারে অশান্তি লাগেই থাকতো আমি আমি তার শাস্তি দিমু নিজ হাতে দিমু। অথই মা তুই এসব কি কইতেছস? যা কইছি একদম ঠিক কইছি। আজকে যদি তোমার জায়গায় আমার নিজের মা হইতো কোনোদিনও আমার এরকম কুবুদ্ধি দিতে পারতো না, আমার সুবুদ্ধি দিত। তুমি আমার সৎ মা হইলা এতদিন কুবুদ্ধি দিয়া আমার সংসারটারে একদম অশান্তির আগুনে জ্বালায় পুরো শেষ করে দিছো। তোমার কারণে এই দুইটা মানুষের আমি ভুল বুঝছি। তাই আমি যে এই গাইবি লাঠির কথা দিছি সে কথা আমার রাখতেই হবে। তোমারে আমি শাস্তি দিমু। হ্যাঁ দাঁড়াও মামা, এটা তুমি কি করতেছো? তুমি গায়ে বিলাটিরে কথা দিছো, কথা তো রাখুন লাগবে, কিন্তু উনি তোমার সৎ মা হইলেও মা। কোনো সন্তান তার মায়ের গায়ে হাত তুলতে পারে না। তুমি লাঠিটা আমারে দাও, আমি বিয়ারের ব্যবস্থা আছে। আমার কথা শুনে না, আল্লাহ রে। দেখো আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। একটা কথা কি জানো, সবসময় মনে রাখবা, সংসার সুখী হয় রমণীর গুণে, সেই সংসার আবার ধ্বংস হয় মেয়ে যদি মায়ের কথা শুনে।